ও মাই গড, কে আপনি? তোকে তোকে চেনাই যাচ্ছে না। তুই? মানে 11 বছরে এত চেঞ্জ। আগে তো দেখতে কেমন ট্যাপা ট্যাপা ছিলি। এক্সকিউজ মি। তো নাক ঠোঁট কোনোটা তো জায়গায় ছিল না। বাট ইটস গুড ফর ইউ যে সব জায়গা মতো চলে আসছে এখন। আপনি কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোর বুঝা লাগবে না। আয় 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 কাহাক কাম। এক্সকিউজ মি, কি আশ্চর্য! মা, কে আপনি? কাকে যাচ্ছেন? আমি তো জহুরা খালার বাসায় আসছি। এটা কানিজদের বাসা না, আর জোহরা আন্টি উপরে ফ্ল্যাটে থাকে। সরি আন্টি, মানে ওকে দেখতে ভালো লাগছে, শাড়িতে খুব সুন্দর লাগছে। জিতু, তুই কখন কিভাবে একটা ফোন দিবি না? তোর মাও তো কিছু বললো না। সারপ্রাইজ সারপ্রাইজ। তুই কেমন আছিস? পারবো না। খা না বাবা, বিদেশে থাকিস, দেশের খাবার তো খাওয়াই হয় না। মন ভরে খা। এই পুচকি, কফি বানাতে পারিস? কেন পারবো না? তাহলে 2 কাপ কফি নিয়ে খাওয়া শেষ করে ছাদে আয়। হ্যালো, হাই, খুবই সরি ওই হাটটার জন্য। দ্যাট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং। কফি খাবেন? থ্যাঙ্কস। আপনার কপালের ছোট্ট টিপ, এটা কিন্তু হিরোশিমার ওই ভয়াবহ অ্যাটম বোমের থেকেও বেশি ভয়ানক। রিক্সা ডাকো, হসপিটালে নিতে হবে। এই রিকশা! আপনার মেয়ের পায়ের উপরে আগামী কিছুদিন একদম চাপ দেওয়া যাবে না। তাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আন্টি, আপনি কফি বানাতে পারেন? হ্যাঁ পারি মোটামুটি। মোটামুটি হলেই হবে। এটা কিন্তু অন্যায়। কোনটা? এই যে আপনি আমাকে রেখে একা রোজ পোহাচ্ছেন। আপনিও তো আমাকে রেখে একা একা কফি খাচ্ছেন। আমি যদি জানতাম কেউ আমার সাথে কফি খেতে চায় তাহলে এই ভুল আমি কখনোই করতাম না। আর আমিও যদি জানতাম কেউ আমার সাথে রোদ পোহাতে চায়। তাহলে কি লাইনটা শেষ করেন? লাইন শেষ। জিতু ভাইয়া তাড়াতাড়ি নিচে চলো, কেন? খালামণি এসছে। কিন্তু তুমি আমার ব্যাপারটা দেখছো না। আমার তো একটা পছন্দ বা একটা ডিসিশন আছে, তাই না? তোমার কোনো ডিসিশন এখানে হবে না। আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই ফাইন। পরশুদিন টিকিট কেটেছি, জিতু আমার সাথে যাচ্ছে। হোয়াট? শুনলাম তো কানাডা থেকে নাকি খালা এসেছে। হ্যাঁ, জিতু ভাইকে নিতে। তুমি জানো না ঘরের মধ্যে যে কি হুলস্থুল অবস্থা। কি আর হবে, আমার খালামণি তো ভাইয়ের জন্য কানাডিয়ান মেয়ে পছন্দ করেছে। তা আমার ভাই কানাডা ফানাডা মেয়ে বিয়ে করবে না। তো কাকে বিয়ে করবে? ওই দিন বলছিল কি এক নীল শাড়ি পরা মেয়েকে দেখেছে, কপালে টিপ। আচ্ছা শোন, তোর ভাইকে সে বল ওই নীল শাড়ি পরা মেয়েকে এত ভালো লাগলে তাকে প্রপোজ করতে। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি আপনার ছেলে কিন্তু লাখে একটা। আন্টি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। আপনাকে সবসময় আমি আমার পাশে রাখবো। আমি হবো আপনার পারফেক্ট বান্ধবী। গাড়িতে উঠুন। মেয়েটার নাম কি? মেয়েটা খুব মিষ্টি। তুমি কি সত্যি সত্যি বাংলাদেশে কোনো মেয়েকে বিয়ে করতে চাও? আমার বাবা মা যেখানে বাংলাদেশি, সেখানে কেন আমি একটা কানাডিয়ান মেয়েকে বিয়ে করতে চাইবো? ড্রাইভার সাহেব গাড়ি থামান। মেয়েটাকে গিয়ে বলবে আমরা নেক্সট টাইম এসে বিয়ের অনুষ্ঠান করব। আমি তো শাড়ি দাঁড়িয়েছিলাম ট্রেনটা দেখবো বলে। জানো তুমি? তোমাকে দরকার, তোমার ঘরের ছাদটা দরকার, এবং সেই ছাদে বসে দুজন মিলে আকাশ দেখা দরকার।